আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দুম্বার কলিজা বোনা কীভাবে আপনারা রেসিপিটি করবেন, কিভাবে খাইবেন সেটা হইল গিয়া এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। প্রথমে তো দুম্বার মাংসগুলোকে আমি আগে থেকেই ভিজিয়ে খাটিয়ে গুছাইয়া রেখেছি। তারপরে একটু পেঁয়াজ, হলদি, রসুন, একটু কাঁচামরিচ দিয়ে এটাকে আবার বেজে নিলাম। তারপরে একটু মশলা রেডি করে রাখলাম। যে মশলাগুলো আছে মনে করেন যে ফাঁকুটার ভিতরে ঢুকিয়ে যা মশলা পাইবেন সবগুলো একবারে দিয়া দিবেন, দেখবেন কি স্বাদ হয়। কি মশলা দিয়েছেন, ডালচিনি, এলাচি যতটুকু পাইবেন মানে সবগুলো দিয়ে দিবেন। লবণ একটু কম দেবেন, মনে থাকে যেন। তারপরে একটু সময় বেজে নিলাম। বেজে নেওয়ার পরে মশলাটা আবার এটা অ্যাড করে নিলাম। মশলাটা অ্যাড করে নেওয়ার পরে একটু লাড়াচাড়া আবারও করব, যাতে নিচে না ধরে। এভাবে নিচটা আবার একটু হালকা লাড়াচাড়া করে নিচে যাতে পুড়িয়ে না যায়, এর জন্য। দেখেন একটু পরে কি এরকম স্বাদ আসে। তারপরে দিয়ে দিলাম টমেটো দেওয়ার মানে হচ্ছে কি, এখন যে নিচে জ্বালার যে সম্ভাবনা আছে, টমেটো দেওয়ার পরে হালকা হালকা টমেটোর পানি বেরোবে, আর কলজা বোনাটা রেসিপিটা নিচে না লাগবে, জ্বলা পুরা হবে না। একটু সময় ওয়েট করেন, আরও দেখাচ্ছি। তারপরে আবার লাড়াচাড়া করার পরে এখানে পানি গরম রেখেছি, যে ভাতের জন্য পানি গরম রেখেছি। এখান থেকে হালকা পানি নিয়ে এটাকে দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর কালারটা এসেছে। এই যে আমার ভাত হয়ে গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে এখন রেসিপিটা রেডি হয়ে গেছে। এখন খাওয়ার পালা। এখন বলেন কি স্বাদ, সেই স্বাদ।